আমাদের স্কুলের একজন শিক্ষক ছিলেন, তিনি বলতেন যে a ইকুয়াল টু বি, তাহলে b ইকুয়াল টু নিশ্চয়ই a হবে, তাই না? আমরা বলতাম হ্যাঁ স্যার, এটা তো ইজি ব্যাপার, অবশ্যই হবে। তারপরে স্যার বলতো যে তো এটাই পারিস না কেন? আমরা কিছুক্ষণ চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি কি বোঝাতে যাচ্ছে, a ইকুয়াল টু বি হলে b ইকুয়াল টু a হবে, এটা তো আমরা পারি। আসলে আমাদের যে জ্যামিতির যে পার্টগুলো আছে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে কি একটা উপপাদ্যের সাথে সাথে আরও একটা উপপাদ্য তৈরি হয়ে গেছে, ঠিক বিপরীত উপপাদ্য। যেমন সমকোণী ত্রিভুজে যখন পিথাগোরাসের উপপাদ্যটা চালু হয়েছে না, পিথাগোরাসের উপপাদ্য মানে যে কোনো একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আমরা বলতে পারি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন এটার বিপরীতটা কি? ধরো যে কোনো একটা ত্রিভুজ, নট সমকোণী, সমকোণীর কথা বলিনি, এই যে কোনো একটা ত্রিভুজে যদি এমন হয় যে এইখানের যে বাহুটা আছে ধরো এসি, এই এসি স্কোয়ার সমান এমনভাবেই হয়েছে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা সাথে সাথে বলে দিতে পারি যে এই কোণ বি যেটা এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এটাই পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আসো দেখি আমরা এটা নিয়ে কাজ করি। যদি কোনো ত্রিভুজের একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটা ত্রিভুজ তার একটা বাহু ধরো এবিসি, একটা বাহু হলো গিয়ে এসি, তাহলে এসি স্কোয়ার বলা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়। এসি স্কোয়ার সমান যদি হয় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এরকম যদি হয় তখন বলা যায় শেষোক্ত বাহুদ্বয়ের, অর্থাৎ বাকি যে দুইটা বাহুর বর্গের সমষ্টি নিয়ে কথা বলছিলাম ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেটা হবে সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। আমার সেটা প্রমাণ করে আনতে হবে। সেটার জন্য আমি বিশেষ নির্বাচনে বলেছি যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, সেখানে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম এখানে কিন্তু অক্ষরগুলো একটু পাল্টে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কোনো ব্যাপার না, এটা দেয়া আছে। আমার প্রমাণ করতে হবে যে কোণ সি হলো গিয়ে এক সমকোণ। তার জন্য আমি আরেকটা ত্রিভুজ বের করে নিয়ে আসবো, বানাবো। এমন একটা ত্রিভুজ ডিএফ আঁকি যার কিনা এইখানে এটা হলো গিয়ে 90 ডিগ্রি, আমি একটা 90 ডিগ্রি ধরো কোণ এঁকেছি। তারপরে এই যে সিবি আছে না, এই সিবি এর সমান করে এইটুকু অংশ কেটে নিয়েছি, অর্থাৎ এফ ই অর্থাৎ ইএফ সমান যেন বিসি হয়, আবার ডিএফ সমান যেন এসি হয়। এভাবে কেটে কেটে নিয়ে ডি আর ই দুইটা যুক্ত করে দিয়েছি। যখন যুক্ত করে দিলাম তারপরে দেখো আমরা ত্রিভুজ ডিএফ এ পিথাগোরাসের উপপাদ্যটা সহজেই চালাতে পারি। এখান থেকে আমরা কি পাই যে ডি স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, এটা তো পাই। আবার দেখো আমরা জানি যে এই যে ডিএফ স্কোয়ার আর ইএফ স্কোয়ার, ডিএফ মানে যে এসি এটা তো আমরা জানি, আমরা বানিয়েছি এই একইভাবে। আবার এফ ই সমান যে বিসি সেটাও আমরা জানি, এই হিসাবেই আমরা বানিয়েছি। তো সেই মানগুলো যদি বসিয়ে দেই দেখো আমরা সাথে সাথে যেটা পাবো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, কারণ ডিএফ আর ইএফ এর জায়গায় আমি এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এইটা বসিয়ে দিয়েছি। এখন তুমি জানো ডি স্কোয়ার ইকুয়াল টু ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার, এটা তুমি জানতা। সে জায়গায় ডিএফ এর জায়গায় এই মানটা বসিয়েছ আর ইএফ এর জায়গায় এই মানটা বসিয়েছ। যখন বসিয়ে দিয়েছ তুমি সাথে সাথে পাচ্ছ যে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা তো দেয়াই আছে যে সমান এবি স্কোয়ার, তুমি এবি স্কোয়ারের মানটা বসিয়ে দিলা, সাথে সাথে তুমি যা পেলা সেটা হলো গিয়ে ডিই সমান হলো গিয়ে এবি। পুরো থিমটা আমি আরেকবার বুঝিয়ে দেই, পুরো উপপাদ্যে এই পার্টটুকু একটু বোঝার আছে। আমি এমনভাবে অঙ্কন করেছি যেন ডিএফ সমান এসি হয় আর ইএফ সমান বিসি হয়। এর ফলে যখন আমি ডিএফ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা চালালাম আমি পেলাম এরকম একটা দশা। এখন যেহেতু ডিএফ মানে এসি, ইএফ মানে বিসি, আমি সেই মানগুলো বসিয়ে দিলাম। অ্যান্ড আমি জানি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হলো গিয়ে এবি স্কোয়ার। তাহলে আমি যা পাচ্ছি ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, দুইটার যদি আমি রুট করে দেই ডি সমান এবি, এই পার্ট আর এই পার্ট দুইটা সমান। তাহলে কি বোঝা যাচ্ছে না যে এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে? কারণ এই যে এই একটা বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু আর এই বাহু, এই বাহু, প্রত্যেকটা বাহু সমান।
ইএফ সমান বিসি, এসি আর ডিএফ সমান, এ বি আর ডি সমান, প্রত্যেকটা বাহুর সমান। এখন তুমি বুঝতে পারছো যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ, অর্থাৎ কোণ সি সমান কোণ এফ। তুমি এই অবস্থাটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড যখন তুমি তা পেয়ে গেলা, তুমি তো জানোই যে কোণ এফ সমান এক সমকোণ। কিভাবে আমরা অঙ্কন করেছিলামই কোণ এফ সমান এক সমকোণ এই স্টাইলে। তাহলে কোণ সি যেটা আছে সেটার মানও এক সমকোণ হতে বাধ্য। এভাবেই আমরা যেটা পাচ্ছি, যখন কিনা যে কোনো একটা ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল, তখন আমরা বলে দিতে পারি এই বাকি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি হবে।